হ্যালো গাইস, তোমরা রোটার কিনে কত টাকা লাভবান হয়েছো আমাকে একটু কমেন্টে জানাও। আমি তো বাঁশ খেয়েছি দাদা ভাইরা, চাষের চাষ করে দিব আর জুতা ছিঁড়ে যাবে। পয়সা মাগতে গেলে বলবে তোমার গাড়ি এত টাইম লাগিয়েছে, ওর গাড়ি এত করে দেয়। আমাদের দাদা ভাইরা, আমাদের গাড়ি হচ্ছে এখানে 30 টাকা মিনিট, আর তোমাদের ওদিকে কত টাকা মিনিট আমাকে কমেন্টে জানাবে। আমার জন ডিয়ার গাড়ি 2x2 50-45। আমার গাড়ি যতটা কাদা দেয় মহিন্দ্রা 4x4 ততটাও কাদা দিতে পারে না। তাহলেও চাষি বলবে তুমি একটু টাইম কম বেশি লাগিয়েছো। ও তো পয়সা দেওয়ার সময় বলবে তো পয়সা হবে কেন, তখন কবে ভাই করে দে রে, করে দে, এখানকে এসছি দিয়ে করে দে, একটু করে দিলাম। ওই জন্য হাতে আর কি পদে মাস গাড়ি কিনে আমার হয়েছে সর্বনাশ। কি বলবে দাদা ভাই, মনের কথা বলে প্রকাশ করতে আমার মন বড় দুঃখ হয়। এই জন্য তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। দাদা ভাইরা, আমার গাড়ি দেখবে 50-45 আমি দেখাবো। খরচটাও তো লোড দিয়েছি, খরচ আমার সাইডে ফেটে গেছে। তাহলে বলবো চাষি ভাই টাকা ঠিক দিচ্ছে না। এখন 4x4 যুক্ত, সেই জন্য ওরা বলছে 4x4 নাকি বেশি কাদা করে, 2x2 করে না। আমি বলছি ফিতা দিয়ে মাপবো কার গাড়ি কতটা কাদা দিয়েছে দেখবো। আমি যে আমার গাড়ি হচ্ছে জন ডিয়ার, মহিন্দ্রা নয়। আমার গাড়ির কোনো সময় ধক মরে না, আর এদের গাড়ি ধকধক কটকট, ধকধক কটকট। লোড দিলে ধকধক করবে, ঢিলা দিলে কটকট করে সাউন্ড করবে। কি বলবে দাদা ভাইরা, এই সব চাষিদের এই জন্য। দাদা ভাইরা কমেন্টে জানাবে তো। এরপরে যদি আমি এক্সচেঞ্জ করি স্বরাজ গাড়ি 855টার কোয়ালিটি কেমন, কাদা দেয়, মাটি দেয়। একটা 4x নেবো, ডন্ডিয়া নেবো না, এবারে আমি 4x4 নেব, স্বরাজ 855। কমেন্টে জানাবে। আমার গাড়ি দাদা ভাইরা দেখাবে, কিন্তু আমার গাড়ি সেই গাড়ি উঠান গাড়ি আছে। ও গাড়ি মাথা তুলে আমার সেই যেমন একবার টিপিক করে তুলে দিবে একবারে ছাতির সময়। হিট যখন পেরাবে না, টিপিক টিপিক ও মাথা নাড়ে। বুঝলি, ও ড্রাইভার যদি না ঠিক সতর্ক হয় তো চলে যাবে মায়ের ভাই। কিন্তু গাড়ি আমার কিন্তু রানিং, একটু দম ও ধোঁক নিতে পারে না, ও একই সাউন্ড থাকে ওই ধোঁক। যত আমি পুরা ছেড়ে দেবো, কালকে আমি নাঙ্গলে যাব, আমার নিজের জমিতে চাষ করব, নীল দেখাবো পুরা 1 নম্বর না 2-3 নম্বর লো দিয়ে ছেড়ে দেবো আমি পুরা। রোটাভেটারের দিয়ে দেখিয়ে দেবো গাড়ি আমার। হ্যালো দাদা ভাইরা, আমার কমেন্টে জানাবে, শেয়ার করবে, লাইক করবে। কিন্তু বড়া এইটা আমার অসুবিধা হয় কিসে বলতো, আমার বড়া ফাল ঢিলা হয় প্রচুর। কেন বলো তো, না ওই একটু হয় বলে, শক্ত মাটি জমিনে টমিনে খচ্চর দেওয়া যায় না। আমি গুটি দিয়ে পা দিয়ে টাইট করি হলো বড়া, তাহলেও আমার কিন্তু ফালগুলো ঢিলা হয়ে যাবে। 2-3 বিঘা চাষ দিও, তারপরে দেখবো ঠঙ্ক ঠড়ং করছে। আবার তখন হিটদারে লাগিয়ে আবার ফাল ডাইট দিব, তারপরে চাষ দিব। আমার এবছর কমে 1,000-1,500 টাকার ফাল হারিয়ে গেছে দাদা ভাইরা। কি করবো বলো তো। আর পাথর, আমাদের এদিকে পাথর এলাকা, একটু পাথর টাথরে লাগে না, কি করে খড়খাড় খড়খাড় তুলে দিই একটু। আমি তো টানছি না, গাড়ি টানবে তো কি, আমি ছেড়ে দিই পুরা। আমি ফাটাই 2 নম্বর লয়ে, ডবল মারি 3 নম্বর লয়ে। তাহলেও মারা বলবে এই চাষি ভাই নাকি পয়সা আমার গাড়ি বেশি।